দর্শক, আমরা শুধু সাতক্ষীরা থেকে এই সুন্দরবনের উদ্দেশ্যে সেই সকালবেলা রওনা দিয়েছি। আর সুন্দরবনের ভিতরে যেয়ে আরও অনেক মজা হবে, আনন্দ হবে। ভেতরে কী আছে সবগুলো আপনাদের দেখাবো। সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে সুদূর সাতক্ষীরা মাহমুদপুর বাজার থেকে আমরা রওনা দিচ্ছি। এখন আমরা যাবো সুন্দরবন। পাম্পে আসলাম তেল নেওয়ার জন্য। তেল নিয়ে এবার আমরা এখান থেকে রওনা দেব। এখন বাজে সকাল 8টা, আর আমরা এই মুহূর্তে এখন কালীগঞ্জ ব্রিজের উপরে এসে পৌঁছালাম। এখনও সইয়ালা ভ্যান পাওয়া যায়, তার একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে আসলাম শ্যামনগর বাজার পার হয়ে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের সামনে এসে ভিডিওটি করছি। এই কাঁকড়া কোন জায়গায় যাবে জায়গা থেকে? এই পাশে অফিস আছে জাপান প্রজেক্ট, ওইখানে। গোলাপি কালারের যে শাপলা ফুলগুলো আছে, এগুলো দেখতে সত্যি খুব অসাধারণ লাগছে। ভাই এগুলো কি মাছ? জোয়ারে আমাদের এইখানে নৌকাবাইদের একটা বোট পড়ে আছে, তো জোয়ারের সময় রাখা ছিল, এখন ভাটায় পানি নেমে গেছে, তবু সেখানে রাখা আছে। আমাদের কয়েকটা মেসেজ আছে, সেই মেসেজটা আপনাদের দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে খাবার নিয়ে আসছেন কিনা, প্রথমে খাবার নিয়ে আসছেন কিনা, খাবার যা কিছু নিয়েছেন এটা হচ্ছে আপনার আর কি বোটে খেতে হবে, এবং বোটে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলতে হবে। নদীতে কোনো প্রকার একটা চকলেটের খোসাও ফেলতে পারবেন না। উপরে আমরা যে সময় স্পটে উঠবো, এই স্পটে আপনার বন্য প্রাণীকে খাবার দেওয়া যাবে না। আমি আসলে ট্যুরিস্ট যারা আছে তাদেরকে অনুরোধ করব, যারা একটু সাবধানে চলবেন, মানে বোট থেকে নিচে নামবেন না। কারণ এই কারণে নিচে নামবে না, গতকাল কিন্তু আমাদের এখানে বাঘ দেখা গেছে। ওই যে বাঘ দেখা যাচ্ছে, ওই যে আমরা খোলপাটুয়াতে যাচ্ছি, মুন্সিগঞ্জে হয়ে পশুতলা দুনিপুরে কোলাগাছি যাব। এই কোলাগাছি যাইয়ে ওই জায়গাতে উঠে এইবার ওইকে যাবো হলো খোলপাটুয়া দিয়া ফিরে আসবো। এটা টাইম লাগবে হলো 4 ঘন্টা। দর্শক, আমরা শুধু সাতক্ষীরা থেকে এই সুন্দরবনের উদ্দেশ্যে সেই সকালবেলা রওনা দিয়েছি। আর এখন এই দুপুর হতে গেল, এখন আমরা সুন্দরবনের দিকে রওনা দিয়েছি। বোর্ডে আছি বর্তমানে। আমরা 8 জন বন্ধু মিলে মোটরসাইকেলে রওনা দিয়েছিলাম বাসার থেকে। মোটরসাইকেল একটা গ্যারেজে রেখে আমরা একটা বোট ভাড়া করে, সেই বোটে করে আমরা সুন্দরবনের দিকে যাচ্ছি এখন বর্তমানে। আর সুন্দরবনের ভিতরে যেয়ে আরও অনেক মজা হবে, আনন্দ হবে। ভেতরে কী আছে সবগুলো আপনাদের দেখাবো। সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে এখানে একটা পাখি আছে, সেটি আপনাদের একটু জুম করে দেখাই। হ্যালো, আমাদের ইব্রাহিম সুন্দরবনের মধ্যে এসে মাছ ধরার জন্য জাল নিয়ে এসেছিল। এখন জাল ফেললো, এখন দেখা যাক মাছ ওঠে কিনা। কড়া মাছ উঠেছে, এই বড় মাছটা আমার জন্য দিও, আমি বাড়ি নিয়ে যাবো। সুন্দরবনের মধ্যে আমরা মাছ ধরার জন্য
এখন এই বোট থামিয়ে এই বোট থেকে নেমে কাদায় নেমে আমরা এই মাছ ধরার জন্য এই নামতেছি। সেগুলো আপনাদের দেখাচ্ছি দর্শক, দেখতে থাকুন। তো বাঘ জাল দিয়ে বাঘ ধরবেন, টাইম লস করলে ওদিকে বড় দেরি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। কি মাছ মাছ কি মাছের নাম জানিনি? মাছ খাওয়া যাবে এই মাছ? অবশ্যই। এ হাঁকে দিছে। এ নাইম ভাই মাছ পেয়েছেন নাই? কই 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 মাছ কই? ইলিশ। জীবনের প্রথম এই জ্যান্ত ইলিশ মাছ দেখলাম। দর্শক, আমরা সুন্দরবনে এসে ইলিশ মাছ ধরলাম। কই 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 বাঘ কই? এ ওটা তো বাঘ, তো বাঘ, ও বাঘ না। এখানে দেখুন অনেকটা বানর দেখা যাচ্ছে। বানরের এই যে এখানে আছে বানরের বাচ্চা অনেকটা, এগুলো আপনাদের দেখাচ্ছি। এগুলো দেখতে থাকুন, আশা করি এগুলো দেখতে থাকুন, উপভোগ করুন। যাই তোমার মামা তো ভাই, যে ভয়টা পাচ্ছিলাম যে আমাদের এই চিকন যে পথ দিয়ে যাচ্ছি, এই চিকন পথে যাওয়ার পথে সামনে একটি বোট পড়ে গেল। এখন সংঘর্ষ হয় কিনা সেটি দেখার বিষয়। সংঘর্ষ হলো না। আমরা সুন্দরবনের ভেতরে এসে মাছ ধরছি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম কলাগাছি যে সুন্দরবন যে টুরিস্ট আছে সেখানে আমরা চলে এসেছি। এখানে আছে সুন্দরবনের সবচেয়ে বিষাক্ত গাছ হচ্ছে এটা। এই গাছের নাম এটা হচ্ছে গেওয়া গাছ। এর আঠা যদি লাগে আপনার ঘা হতে পারে, ঘা হয়ে ক্যান্সারে মানুষ মারাও যেতে পারে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এখন বর্তমানে আছে শাহানুর আলম ভাই। শাহানুর আলম ভাই হচ্ছে ট্যুরিস্ট গাইড, আমাদের সাথে এসেছে। আমরা ভাইকে নিয়ে এসেছি সাথে। ভাই আমাদের বিভিন্নভাবে হেল্প করছে, যে বনের ভিতরে যেসব বিভিন্ন রকম গাছগুলো আছে আমাদের সাথে গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সুন্দরবনের সবচেয়ে শক্ত গাছ কাঠ হচ্ছে এটা, নাম হচ্ছে পশুর গাছ, নাম হচ্ছে পশুর। অনেক বড় বড় ফল হয়। হ্যাঁ, এই পশুর গাছে স্যার একটা ইয়ে আছে, যদি কাহারোর জঙ্গলে এসে যদি কাহারোর ওই যে পাতলা পায়খানা হয়, এর ছাল ভিজাইয়ে যদি খাওয়াই দেওয়া হয় তা অটোমেটিকলি ভালো হয়ে যায়। সামনে আমাদের কামড়াবে না কখনো এই গাছটা। এটা আছে কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার। অতিরিক্ত চাপ, অতিরিক্ত তোমার খাবার দেখে এসে, কিন্তু খাবার সারো। আব্দুল্লাহ তুলিস রে ভাই, ভাই আমরা এখন টাওয়ারে উঠতেছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। সেগুলো দেখতে থাকুন দর্শক। আমরা
আমরা টাওয়ারের উপরে এসে দেখি আমাদের আরো ভাই ব্রাদাররা আছে এখানে। এখানে আছে ইব্রাহিম আছে, আমাদের এই ভাই আছে, সাইদ ভাই আছে, জাহিদ আছে, আরও একজন বললাম না। দর্শক, বনের উপরের যে দৃশ্যগুলো আছে, আমরা টাওয়ারের উপরে উঠে টাওয়ারের উপর থেকে আপনাদের সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের ক্যামেরাম্যান ওয়াও, অভিজ্ঞতা হলো ওয়াও। এখানে কোনো কিছু দেখতে পাইনি, শুধু কিছু বাদর দেখেছি। বানর দেখেছি, পাখি দেখেছি, হরিণ দেখেছি, কুমির দেখেছি। অনুভূতি ওয়াও। অভিজ্ঞতা এখন একটা, এখানে একটা কুমির দেখেছি, কিছু সময় আগে হা করছিল, এখন সেই কুমিরটা হা বোঝাই এদিকে ফিরাইছে। এখন খুব টেনশন আছে, ওই কুমিরটা জানতো না মরা। আর কি কি দেখবো, হ্যাঁ সেটা একটা বিষয়। এখন অভিজ্ঞতা এখনো হয়ে পারেনি, এখনো সন্ধি পর্যন্ত আছে, তো অভিজ্ঞতা লাস্ট থেকে বলা যাবে। সুন্দরবন আসলেই একটা আকর্ষণীয় জায়গা। এটা আমাদের সম্পদ, আমাদের রক্ষা করা উচিত। আমরা সবাই সুন্দরবন রক্ষায় নিয়োজিত থাকব এবং সুন্দরবন ধ্বংস হয় এমন কোনো কাজ আমরা করব না। সামনে আবার প্রথমেই আইসিসি সুন্দরবনে সত্যি অনেক সুন্দর। সুন্দরবনের গাছদের জন্য সুন্দর, সবচেয়ে গাছের যেগুলো অনেক সুন্দর আছে। হরিণ দেখেছি, পাখি দেখেছি, বান্দর দেখেছি, আর অনেক বিভিন্ন গাছগুলো দেখেছি যেগুলো অন্য কোথাও পাওয়া যাবে না। এই গাছগুলো দেখেছি, অনেক সুন্দর, ভালো লেগেছে। এই সুন্দরবনে এসে আমরা বাঘ দেখছি। বাঘ নাকি বাঘ? ও বক, বক দেখছি, হরিণ দেখছি, হরিণের বাচ্চা দেখছি। আসলে মদ্দা হরিণ না ওটা মেয়ে হরিণ ভাই? ওটা সম্ভবত হিজড়া। হিজড়া হরিণ দেখছি। কলাগাছি সুন্দরবন এসে খুব ভালো লাগলো। বান্দর, হরিণ সব দেখলাম, নদী দেখলাম, ঘুরে ফিরে দেখি খুব সুন্দর লাগলো। অনেক লোকজন আছে, এই দেখে খুব ভালো অনুভব করলাম। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই সুন্দরী গাছের নাম শুনছিলাম আমি, তবে এই মানে চোখে দেখলাম আসলে সুন্দরী যে নামটা যেমন আসলে দেখতেও তেমন সুন্দর। এই বাঘ বাঘ বাঘ, এই যে এই যে বাঘ, এই যে সুন্দরবন এসে দেখলাম ভাই, বান্দর দেখলাম ভাই, বুঝছেন, দেখে খুব সুন্দর লাগলো, আনন্দ হলো। এখন বড় বিশাল বড়, তুমি খাই করবা, তো যাও ছাড়ো পড়ি এখন ঝামেলা করতে কথা বলতে দেখে। বান্দর না দেখি বেশি তোমার কি মতন বড় বান্দর থাকতে এই জঙ্গলটা করে আর বান্দর আর এরকম বান্দর কখনো দেখা যায় না। হ্যাঁ আমো ভাই দায় মতো এই বিচারটা করবো আজকে কাউন্সিলিং এ। তোমরা কাউন্সিলে বিচার করে আর সে পরে হবেন, তোমরা এখন যাও, আর কথা বলতেছে এখন সরো। তোমরা দুজন কোন জায়গাতে আসলে? তুমি আর ওই তোমার ছোট ভাই না? বেড়াতে গেলাম। দোস্ত না এটা? দর্শক, আমরা এখানে ভ্রমণ করে আমরা বাইরের দিকে যাচ্ছি। এবার আমরা বাসার দিকে রওনা দেব। ওই পানি চলে ওই করে লাভে পল্টনের ভেতর সাইড এই ভিতরে নেমে সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সুন্দরবন থেকে বাইরে বেরিয়ে আমরা ঘাটের দিকে রওনা দিয়েছি। আর এই সুন্দরবনে গিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পেরেছি। তার মধ্যে জানতে পেরেছি বিভিন্ন জলদস্যু বা ডাকাত বিভিন্ন মানুষদের জিম্মি করে তাদের কাছ থেকে বিভিন্ন রকম অর্থ দাবি করছে। আর আমরা সাথে একজন টুরিস্ট গাইড সাথে নিয়ে গেছিলাম। আর আপনারা যদি কেউ সুন্দরবনে যেতে চান, আপনারা অবশ্যই সাথে টুরিস্ট গাইড নিয়ে যাবেন, তাহলে অনেক সেফটি পাবেন।
জয় বাংলা। জয় বাংলা। নাইম জয় বাংলা বলতে পড়ে গেল না তুমি তো ঝোল দেখো এই দিকে একটা গিরা ফিরে আরে এমন যেমন একটা লোক আচ্ছা